আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনতা সালাম অমিনকা সালাম তাবারাকতা ইয়া জল জালালে ওয়াল ইকরাম। ইউটিউব চ্যানেল বাবাই থেকে ইসলামের জানা অজানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আলোচনা করেছি সেগুলো হলো ভ্রূণ হত্যা, সেগুলো হলো ট্রেড লাভ মার্ক, সেগুলো হইল আপনার হইল নাম রাখা। আল্লাহ ৯৯ নামের অনেকেই নাম রাখি, সেই নামেই ডাকি। হালাল হারাম যাবতীয় বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের সানন্দে আমাদের এই পেজটা এগুলো আপনারা পড়বেন। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেগুলো হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। আরাফার দিন সম্বন্ধে আমাদের বিজ্ঞ আলেম ডক্টর মোহাম্মদ মাদানী উনি আপনাদের সাথে কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা করবেন। আরাফার দিন মানে রোজা রাখা, আরাফার দিন কি কি দোয়া কবুল হয়, এই যাবতীয় বিষয়ের উপরে আলোচনা করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়া শুনবেন। আর আমার এই গল্প আমার এই কথা যদি সঠিক ভালো লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার দিয়া রাখবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি। আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আরাফা সম্পর্কে। আরাফার দিবসে আমাদের কি কি কর্ম করতে হবে সেগুলো নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরা ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। 10 রাত্রির মধ্যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এই 10 রাত্রির শপথ করেছেন। 10 রাত্রি শপথ করেছেন, বোঝা যাচ্ছে এই 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 রাত্রি বলতে এখানে শুধু রাত শামিল, এখানে দিনও শামিল আছে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সময়গুলো অতীব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। কসম করার কারণে এই সময়ের বা এই টাইমের এই দিনগুলোর গুরুত্ব আরও বেড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর আরাফার দিবস আসে। প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস সবাই আরাফার দিন হিসাবে জানে। হাজিরা এই দিন আরাফার মাঠে অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে লোকদেরকে বলো চুপ থাকতে। লোকদেরকে বললেন চুপ থাকার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে গিয়া বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই চুপ থাকতে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, এসে যারা আরাফার মাঠে অবস্থান করে এবং যারা মুজদলিফা রাত্রি যাপন করবে তাদেরকে সালাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম করেছেন। চিন্তা করেন, আরাফাতে যারা অবস্থান করেছে এবং যারা মুজদলিফায় রাত্রি যাপন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম করেছে। এটা তো কত বড় মহান কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত হাজিদেরকে সালাম করেছেন, যাদের কপালে যাদের ভাগ্যে আছে প্রতি বছর তারা যাচ্ছে আল্লাহর ঘর তওয়াফ করতে, হাজিরা দিতে আরাফার মাঠে অবস্থান করছে, হাজিরা দিতে মুজদলিফায় রাত্রি যাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ভাষণ দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছেন মসজিদে নামিরাতে। সেখানে এখনো ভাষণ হয়। প্রতি বছর হজের যিনি আমিরুল হজ তিনি ভাষণ দেন, এই বছর ভাষণ দিবেন।
কিয়ামত পর্যন্ত এইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাষণ। জি জি, কোরআন অবশ্যই এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যে ভাষণটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম সুন্দর ভাষণ ভঙ্গিতে এরকম তাৎপর্যপূর্ণ ভাষণ, তথ্যবহুল ভাষণ কেউ দিতে পারবেও না আর পারেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন পাঠ করেছেন কোরআনে কারীমে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আজি আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম দীনাকুম, তোমাদের ধর্মকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফার মাঠে এই আয়াত অবতীর্ণ করলেন। ওই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের প্রতি যে অনুগ্রহ, সেই অনুগ্রহকে, সেই নিয়ামতকে। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি সন্তুষ্ট তোমাদের জন্যে, অর্থাৎ তোমাদের জন্য আমি নির্বাচন করেছি ইসলামকে। আমাদের সবাই ইসলামকে বেছে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত পাঠ করেছেন, ওয়াকানা ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদেরকে জন্য ইসলামকে মনোনীত করেছি, ইসলামকে নির্বাচিত করেছি। তা আমাদের জন্য উচিত হচ্ছে এই আরাফার ভাষণ থেকে, আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন তার ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত খুতবা চলবে। এই খুতবা থেকে হাজিরা অনেক কিছু শিখবেন, এখান থেকে জানবেন, আমল করবেন। এই ভাষণটা আরবি ভাষায় যদিও দেওয়া হয়, কিন্তু বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেশন হয়। আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেশন হয়, সেই জন্য বাংলা ভাষী লোকেরাও জানতে পারবে কি বলা হয়। তা আরাফার দিনে আরও একটি শ্রেষ্ঠত্ব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সিয়ামের ব্যাপারে কথা বলেছেন, যে আরাফার দিনে সিয়াম রাখলে, রোজা রাখলে যে ফজিলত কথা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম রাখবে, তার পূর্বের এবং পিছনের, পূর্বের এবং পরের এক বছরের, পূর্বে এক বছর আর পরে এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অথবা কোনো কোনো রিওয়ায়াতে এসেছে শুধু পরবর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর কোনো কোনো বর্ণনা এসে পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আসলে সব মিলে এটাই বলা যায়, পূর্ববর্তী এক বছর বা পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই গুনাহ হচ্ছে কাবীরা গুনাহ ছাড়া, কাবীরা গুনাহ হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা আল্লাহ ইচ্ছা, কিন্তু শিরক আল্লাহ মাফ করবেন না, শিরক এটা কখনো মাফ করবেন না। কাবীরা গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা আল্লাহ ইচ্ছা, কিন্তু শিরিক মাফ করবেন না। শিরিকের জন্য আবার নতুনভাবে নবায়ন করে ইসলামকে নবায়ন করতে হবে, ইসলাম আবার কবুল করতে হবে, কারণ শিরিকের মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর কাবিরা গুনাহ তখন মাফ হবে যখন তওবা করবে, ইস্তেগফার করবে, তখন মাফ হবে, বড় গুনাহ, বড় গুনাহ। আচ্ছা হুজুর, আমি একটু বলি, এই যে আরাফা ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাসনে মসজিদে নেমারা থেকে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের পরিশেষে উনি বলছেন, এখন ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম হয়ে গেল। অবশ্যই এরপরে ইসলামের ভিতরে নতুন কর্তন বর্ধন পরিমার্জন যারা করে, কিছু কিছু শর্ত ঢুকায় দেয়, কিছু নতুন আইন করে, নিশুনি করে, এইগুলাকে ইসলামে সহি ইসলামের পক্ষে প্রতিবন্ধকতা হয় না। এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যা আমি বলি নাই আমার নামে তা প্রচার করা, যে প্রচার করবে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার অবস্থান হবে জাহান্নামে। কত কঠোর কথা বলেছে। আর ইসলাম ধর্মে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরাফার মাঠে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। ইসলাম যদি পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের মধ্যে নব আবিষ্কৃত অনেক বিষয় সবগুলো পরিত্যক্ত, কিছুই আমল করতে না, সবগুলো গুনাহ। অবশ্যই এটা হচ্ছে বিদআত, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদের দেখতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে আমাদের জীবন যদি আমরা পরিচালনা করতে যাই, আমরা যদি বাপদাদার ধর্মকে নিয়ে আমরা যদি চলতে চাই, বা পৌত্তলিকদের মতো আমরা আমাদের নিজেদের গোলামি নিয়ে আমরা চলতে চাই, তাহলে আমাদের অবস্থান জাহান্নাম ছাড়া অন্য কিছু না। যাই হোক, আজকে মাহতারিম এই যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনতেছেন, একটু মনোযোগ দাস, একটু শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যা বলছেন, এগুলো মর্মার্থ, এগুলো বিষয়গুলো, এগুলো প্রতিটা পয়েন্ট আমরা যেন পুঙ্খানুরূপে পড়ি, জানি। প্রতিটা মুসলমানের দরকার আরাফার ময়দানে তার বিদায় ভাষণের প্রতিটা শর্ত, প্রতিটা অর্থ, প্রতিটা এইগুলো জানা দরকার। আপনারা বারবার পড়বেন, বারবার জানবেন, কারণ এখানে ইসলামের পূর্ণাঙ্গ বক্তব্য ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
তাই আমরা না জানা কারণে অনেক সময় ভুল করি, আর কারো নতুন শর্ত, নতুন ইসলামের কিছু গোলামি ঢুকাই দিয়া ওগুলো আমরা কি সহি ভাবিয়া থাকি। আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি, আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্যটা রাখছেন এগুলো আপনারা বারবারই বলবেন, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের প্রজন্ম, আগামী প্রজন্মকে পড়াবেন। আর আপনারা কোরআন অর্থ সহকারে পড়বেন। যার ভিতরে কোরআন আছে, কোরআন হলো একটা আলো। কোরআন আমাদের শরীরের ভিতরে যে একটা রূহ আছে, আলো আছে, আর যা কোরআনের ভিতরে আছে তার আলো। আলো না থাকলে সে একটা অসার বস্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা সামনে চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নিয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই হৃদয় বিদারক এবং তত্ত্ববহুল এই ভাষণটি আমরা প্রতিটা মানুষেরই জানা বিশ্ববাসীকে দরকার। জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।